হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার হাসান চাঁদ। আপনারা আছেন আমার সাথে। ভিউয়ার্স, আজ কথা বলবো নায়িকা পূর্ণিমার জীবন কাহিনী নিয়ে। নায়িকা পূর্ণিমা, তার জীবন কাহিনী সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। তিনি কিভাবে দিলারা হানিফ পূর্ণিমা হলেন এবং তার ডাক নাম রীতা থেকে তিনি কিভাবে দিলারা হানিফ পূর্ণিমা হলেন, আজ আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তো ভিউয়ার্স, আর দেরি কেন, তাহলে চলুন নায়িকা পূর্ণিমার জীবন কাহিনী শুরু করা যাক। নায়িকা পূর্ণিমা, তার জন্ম 1979 সালে। তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন সফল নায়িকা। তার ক্যারিয়ারে কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। নায়িকা পূর্ণিমা প্রথম সুভাষ মুভি দিয়ে সিনেমা জগতে পা দেন এবং সেই মুভিটা দর্শক জনপ্রিয়তা না পেলেও পরবর্তীতে নায়িকা পূর্ণিমা মান্নার সঙ্গে উল্টাপাল্টা এবং রিয়াজের সঙ্গে আকাশ ছ ভালোবাসা এই মুভিগুলো করে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এক কথায় অনেক হিট করেছিল নায়িকা পূর্ণিমার এই মুভিগুলো করার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নায়িকা পূর্ণিমা তার ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো উল্টাপাল্টা, আকাশ ছ ভালোবাসা, শ্বশুরবাড়ি মধুরহারি, এরকম অসংখ্য হিট সিনেমা তার রয়ে গেছে। তারপরে যেমন আমিন খানের সঙ্গে রয়েছে ভুল, সবই ভুল, এরকম অসংখ্য হিট সিনেমা পূর্ণিমার রয়ে গেছে। এইগুলো সিনেমার মাধ্যমে পূর্ণিমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমার প্রিয় খাবার পিৎজা এবং চকলেট। পূর্ণিমার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। পূর্ণিমার গায়ের রং ফর্সা। পূর্ণিমা বেশিরভাগ সময় লন্ডনে থাকতে বেশ পছন্দ করেন। পূর্ণিমা একটি বিয়ে করেছিলেন, তার একটি কন্যা সন্তান আছে, কিন্তু পরবর্তীতে ডিভোর্স হওয়ার ফলে পূর্ণিমা একজন ব্যবসায়ীকে আবার বিয়ে করেন এবং বেশ সুখে এখন পূর্ণিমা আছেন। বর্তমানে পূর্ণিমার সিনেমা করতেছেন না। সাংবাদিক থেকে প্রশ্ন করলে, ম্যাডাম আপনি কবে আবার সিনেমা করবেন? সাংবাদিকের প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, আমরা তেমন কোনো ভালো কাজ পাচ্ছি না, তেমন কোনো ভালো প্রডিউসার পাচ্ছি না, যদি পাই তাহলে অবশ্যই সিনেমা করব। আর আমরা টিকটকার কিংবা ইউটিউবের মতো আমরা নায়িকা না। টিকটকার যারা টিকটক করে উঠে এসেছে বর্তমানে তারাই প্ল্যাটফর্মে রাজত্ব করতেছে, কিন্তু আমরা না। আমাদেরকে কিন্তু মানুষ চেনে আগে থেকেই। ববিতা ম্যামরা যখন কাজ করেছিল তখন থেকে মানুষ আমাদেরকে চেনে। আমরা টিকটকারদের মতো ওইভাবে উঠে আসিনি, ইউটিউবারদের মতো ওইভাবে উঠে আসিনি। আমরা আগে থেকেই আমাদেরকে সবাই চেনে। সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে পূর্ণিমা এইসব উত্তর দেন। নায়িকা পূর্ণিমা, তার ক্যারিয়ারে যেন হিট ছাড়া কোনো সিনেমাই নেই, সবগুলো সিনেমাই তার হিট। তার ক্যারিয়ারে কোনো ফ্লপ সিনেমা একটিও দেখা যায়নি। তাই নায়িকা পূর্ণিমার সিনেমাগুলো দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে? তারপরে পূর্ণিমাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, প্রধানমন্ত্রী যখন আপনাদের সিনেমাগুলো দেখে হলে গিয়ে তখন আপনাদের কেমন অনুভূতি ফিল হয়? এই প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, হ্যাঁ, খুবই ভালো অনুভূতি ফিল হয় যখন প্রধানমন্ত্রী নিচে হলে গিয়ে আমাদের সিনেমাগুলো দেখেন, আমাদেরকে বলেন ভালো ভালো, অনেক ভালো হয়েছে, এইভাবে আরো কাজ করো, তখন আমাদেরকে সত্যি প্রাউড ফিল মনে হয়। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা এইগুলো উত্তর দেন। বর্তমানে পূর্ণিমার বয়স চলছে 41 বছর। তারপরও যেন তার মুখে কোনো বয়সের ছাপ পাওয়া যায় না। এক কথায় বলা যায় পূর্ণিমা বাংলাদেশের ক্রাশ। বাংলাদেশেই শুধু নয়, পুরো
ইন্ডিয়া থেকে শুরু করে সব দেশের প্রায় ক্রাশ পূর্ণিমা। তার যেন মুখে বয়সের কোনো ছাপই ফিল হয় না। পূর্ণিমাকে যখন বলা হয়েছিল, আপু আপনি কি ইউজ করেন যার ফলে আপনার বয়সে, আপনার মুখে, আপনার ত্বকে বয়সের কোনো ছাপ পাওয়া যায় না, পূর্ণিমা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের উত্তর দেন যে আসলে আমি কিছু ইউজ করি না। তার মানে কি আপনারা চান আমি বুড়ি হয়ে যাই? তখন সাংবাদিক বলেন, না ম্যাম, এটা আসলে আমরা কেউ কখনোই চাই না, আমরা চাই আপনি আরো ইয়াং থাকেন সবসময়। তখন পূর্ণিমা হেসে ওঠেন, হ্যাঁ এটা আসলে খুবই ভালো বলেছেন। যখন পুরুষরা বলে সুন্দর দেখতে, অসাধারণ হয়েছো, খুবই ভালো লাগে তোমাকে, তখন সত্যি মন থেকে অনেক আনন্দ পাই এবং সত্যি অনেক ভালো লাগে। পূর্ণিমার শেষ সিনেমা ছিল লোভে পাপে মৃত্যু, রিয়াজের সঙ্গে। এই মুভিটি করার পর পূর্ণিমার সিনেমা তেমনভাবে শুরু করেননি। এর আগে একটি সিনেমা করেছিল শেষবাজি। সেই সিনেমাটি দর্শক জনপ্রিয়তা কম হলেও কিন্তু মানুষ খুব ভালোভাবে সিনেমাটি উপভোগ করেছেন। ফেরদৌসের সঙ্গে লাস্ট মুভি এটি ছিল। তো বন্ধুরা, পূর্ণিমার সিনেমাগুলো আপনাদের কাছে কেমন লাগে? পূর্ণিমা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাজ বন্ধ আছে তার, তিনি আমেরিকায় আছেন তার স্বামীর সঙ্গে, দ্বিতীয় স্বামীর সঙ্গে। যদি ভালো প্রডিউসার, ভালো গল্প মিলে তাহলে অবশ্যই পূর্ণিমা সিনেমা করবে। আপনারা কি চান পূর্ণিমা আবার সিনেমায় ব্যাক করুক? যদি চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, পূর্ণিমার সিনেমাগুলো কিন্তু এক কথায় অনেক সুপার ডুপার হিট করে। আপনারা হয়তো অনেকেই জানেন পূর্ণিমা যে নায়কদের সঙ্গেই কাজ করেছেন সেগুলো সিনেমায় অনেক হিট করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সিনেমা ছিল পূর্ণিমার শাকিব খানের সঙ্গে পরাণ যায় চলিয়ারে। এই মুভিটিও কিন্তু অসাধারণ হিট করেছিল। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সুপারস্টার কিন্তু শাকিব খান। এই প্রশ্ন যখন পূর্ণিমাকে করা হয়েছিল যে ম্যাম বাংলাদেশের সুপারস্টার কে, তখন পূর্ণিমা বলেছিলেন যে আমি বলতে যাবো রাজ্জাক আঙ্কেল বাংলাদেশের সুপারস্টার। তিনি কিন্তু শাকিব খানের নাম নেননি। পূর্ণিমা বলেছিলেন যে রাজ্জাক আঙ্কেলেরা এপার বাংলায় ওপার বাংলায় দুই পার বাংলায় সিনেমা করে সিনেমা হিট করেছিলেন, আর আমাদের সময় রাজ্জাক আঙ্কেলই সুপারস্টার, আলমগীর আঙ্কেল তারাই সুপারস্টার। পূর্ণিমা সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে এইগুলো কথা বলেন। এক ইন্টারভিউতে শাকিব খানকে যখন পূর্ণিমারা মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খানকে যখন পূর্ণিমারা পুরস্কার করেন, তখন শাকিব খান একটা অপমানজনিত কথা বলেছিলেন পূর্ণিমা এবং ফেরদৌসকে। এর পর থেকেই হয়তো পূর্ণিমা এবং শাকিব খানের মধ্যে একটু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যার ফলেই হয়তো বা শাকিব খানের নামটি পূর্ণিমা সুপারস্টারের ক্ষেত্রে এখনো নেননি এবং পূর্ণিমা এখনো শাকিব খানের সঙ্গে তেমন কোনো আর কাজ করেননি। ভালো কাজ পেলেও হয়তো বা পরবর্তীতে করতে পারে কিনা সেটা তাদের ব্যাপার। পূর্ণিমা সেভাবে খোলাখুলি কিছু বলেনি। সো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে একটা জিনিস জানেন না, পূর্ণিমার অজানা একটি জীবনের গল্প যে ইন্ডাস্ট্রিতে পূর্ণিমার কিন্তু ভালো বন্ধু হচ্ছেন ফেরদৌস এবং আরিফিন শুভ। এরা দুজন পূর্ণিমার খুবই ভালো বন্ধু। এর আগে পূর্ণিমা আমেরিকায় শাবনূরের সঙ্গে মিট করেছিলেন এবং তারা দুজনেই একটা লাইভে এসে তাদের দুজনের জীবনের গল্প এবং কিছু কথা শেয়ার করেছিলেন, তাদের সুখ দুঃখের কথা। আপনারা হয়তো অবশ্যই লাইভটি দেখেছিলেন। সো বন্ধুরা, কেমন লাগলো পূর্ণিমার জীবন কাহিনী? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।